ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার স্পেশাল রচনার ক্লাস নিয়ে। তো তোমরা জানো রচনা কিন্তু পরীক্ষা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষায় প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে সিলেবাস তোমাদের মোটামুটি সেম। রচনা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। রচনা তোমাদেরকে ভালো করে লেখা প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরা সকলেই জানো রচনা তোমাদের 150 শব্দের মধ্যে লিখতে হয় এবং 15 নম্বর কিন্তু এই রচনাতে শুধুমাত্র থাকে। আজকে আমরা এই ক্লাসে শিশুদের টিকাকরণ সম্পর্কে যে রচনাটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করে দেবো। এর আগে অনেকগুলো রচনা আমি আমাদের এই চ্যানেলে করানো হয়েছে, সেগুলো একবার এক নজরে বলে দিচ্ছি, দেখো তোমরা দেখে নাও যারা আগের ক্লাসগুলো দেখোনি। করোনা ভাইরাস দেখো করানো হয়ে গেছে, কন্যাশ্রী প্রকল্প করিয়ে দিয়েছি, সবুজ সাথী প্রকল্প করিয়ে দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করানো হয়েছে, মিড ডে মিল করানো হয়েছে, বাল্যবিবাহ করানো হয়েছে। এরপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রচনা তোমাদের পরীক্ষার জন্য, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় এই সম্পর্কে রচনাটা আমাদের 7 নম্বর ক্লাসে করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। এবং এর সাথে আরও গুরুত্বপূর্ণ দেখো রচনা আরও একটা রয়েছে মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে, এটাও ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখো পরের ক্লাসে শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়ের দায়িত্ব, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রচনা। সবগুলো কিন্তু আমাদের ক্লাসে চ্যানেলে করানো হয়ে গেছে। প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে তোমরা কিন্তু চ্যানেলে প্লেলিস্টে গিয়ে রচনার প্লেলিস্টে গিয়ে তোমরা এই রচনাগুলো কিন্তু পড়ে নিতে পারো। আজকে আমরা এই ক্লাসে যে রচনাটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে শিশুদের টিকাকরণ সম্পর্কে। আমরা যে রচনাটি রয়েছে সেটা কিভাবে লিখতে হবে সেটা দেখে নেব। তো রচনা যাই থাক, তোমাদেরকে ফার্স্ট পয়েন্ট ভূমিকা বলে শুরু করতে হবে। ভূমিকা দিয়ে যে কোনো রচনা তোমাদের শুরু করতে হবে। এখানে আমরা কি লিখবো ভূমিকাতে দেখো, শিশুদের টিকাকরণ হলো একটি শক্তিশালী হাতিয়ার যা তাদেরকে বিভিন্ন ধরনের গুরুতর রোগ থেকে রক্ষা করে। এই টিকাগুলি শিশুর শরীরে রোগের একটি দুর্বল রূপ প্রবেশ করিয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে যখন শিশু আসল রোগের সংস্পর্শে আসে তখন তাদের শরীর ইতিমধ্যেই এটির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকে। এটা গেল আমাদের ভূমিকা। ভূমিকাতে আমরা এইটুকুই লিখব। তো ভূমিকা হয়ে গেল। এরপর ভূমিকার পরে আমরা কি লিখবো দেখো, পরের পয়েন্ট মেন পয়েন্ট আমরা দেবো যে কেন শিশুদের টিকা দেওয়া জরুরি। এই পয়েন্ট আমরা লিখলাম উপরে মেন পয়েন্ট হিসেবে। এর মধ্যে সাব পয়েন্ট কি লিখবো দেখো, সাব পয়েন্টে লিখবো রোগ প্রতিরোধ। ঠিক আছে, মেন পয়েন্ট আমরা এটা দিলাম কেন শিশুদের টিকা দেওয়া জরুরি, তারপর সাব পয়েন্ট দেবো রোগ প্রতিরোধ। এখানে কি লিখবো দেখো যে টিকাগুলি টিকাগুলি শিশুদেরকে কয়েকটা মারাত্মক রোগ যেমন পোলিও, ডিপথেরিয়া, টিটেনাস, হাম, রুবেলা এবং অন্যান্য রোগ থেকে রক্ষা করে। এটা গেল রোগ প্রতিরোধ। তারপরের পয়েন্ট আমরা দেবো সামাজিক প্রতিরোধ। এখানে কি লিখবো দেখো, যখন বেশিরভাগ শিশু টিকা নেয় তখন রোগটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম হয়। একে বলা হয় সামাজিক প্রতিরোধ। এটা লিখলাম আমরা সামাজিক প্রতিরোধে। বেশ, নেক্সট পয়েন্ট আমরা কি দেবো দেখো, নেক্সট পয়েন্ট আমরা দেবো যে স্বাস্থ্যসেবা ব্যয় হ্রাস। এখানে কি লিখবো আমরা, টিকা দেওয়ার খরচের তুলনায় রোগের চিকিৎসার খরচ অনেক বেশি। যে টিকা দিতে যে খরচ তার থেকে রোগের চিকিৎসার খরচ কিন্তু অনেক বেশি, সেটাই লিখলাম আমরা। তারপরের পয়েন্ট আমরা দেবো যে শিশুদের টিকাকরণের সময়সূচি। শিশুদের টিকাকরণের একটি নির্দিষ্ট সময়সূচি থাকে। এই সময়সূচিটি শিশুর বয়স এবং রোগের প্রতিরোধ ক্ষমতা বিকাশের ধাপ অনুযায়ী নির্ধারিত হয়। তাহলে এটা আমরা লিখলাম শিশুদের টিকাকরণের কর্মসূচি নিয়ে। ঠিক আছে, এতটা লেখা হলো। বেশ, এরপরে আমরা কি লিখবো দেখো, এরপরে আমরা যে পয়েন্টটা দেবো সেটা হচ্ছে কিছু সাধারণ টিকা ও তাদের গুরুত্ব সম্পর্কে আমরা লিখব। এখানে প্রথম 1 নম্বর পয়েন্টে লিখবো যে বিসিজি। এটা কি, এটা সম্পর্কে আমরা এখানে লিখব। তো বিসিজি হচ্ছে ক্ষয় রোগ প্রতিরোধ করে, বিসিজি ক্ষয় রোগ প্রতিরোধ করে। সেকেন্ড আমরা লিখছি ওপিভি। এটা কি, পোলিও প্রতিরোধ করে, ওপিভি। থার্ড আমরা লিখছি ডিপিটি। ডিপিটি কি, ডিপথেরিয়া, টিটেনাস এবং পারটুসিস প্রতিরোধ করে। তারপরে 4 নম্বরে লিখছি হিপ। হিপটা কি, হিমোফিলিক ইনফ্লুয়েঞ্জা টাইপ বি রোগ প্রতিরোধ করে, এটা হিপটা। তারপরে আমরা পরের পয়েন্টে লিখছি এমএমআর। এটা কি, হাম, তারপর গালের এবং রুবেলা রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, এগুলো প্রতিরোধ করে এমএমআর। পরের পয়েন্টে আমরা দেবো ভাইরাল হেপাটাইটিস বি। এখানে কি লিখবো, হেপাটাইটিস বি রোগ প্রতিরোধ করে। তাহলে এই গেল আমাদের কিছু সাধারণ টিকা এবং তাদের গুরুত্ব সম্পর্কে আমরা এটুকু লিখবো। হলো, বেশ। এরপরে নেক্সট আমরা কি লিখবো দেখো, এরপরে পরের পয়েন্ট আমরা দেবো যে টিকা দেওয়ার পরে কি হতে পারে। এটা মেন পয়েন্ট দিলাম। এখানে আমরা কি লিখবো, কিছু শিশুদের টিকা দেওয়ার পরে হালকা জ্বর, ইনজেকশন সাইটে ব্যথা, মানে যেখানে ইনজেকশন দেওয়া হয় সেখানে ব্যথা বা লাল লাল ভাব হতে পারে। এইগুলি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাধারণত কয়েকদিনের মধ্যেই চলে যায়। যদি আপনার শিশুর কোনো
গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয় তবে তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ করুন। মানে যদি ধরো বাড়াবাড়ি হয়ে যায়, যে যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই জায়গাটা যদি ফুলে যায় বা অন্য বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এটুকুই আমরা টিকা দেওয়ার পরে কী কী হতে পারে সে সম্পর্কে এই পয়েন্টে আমরা লিখলাম। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, লাস্ট এবং শেষ উপসংহার দিয়ে আমরা শেষ করব প্রত্যেকটা রচনায়। দেখো উপসংহারে আমরা কি লিখব, টিকা দুর্বল রোগ জীবাণু বা তাদের অংশ দিয়ে তৈরি হয় যা শরীরে রোগ সৃষ্টি করতে পারে না। টিকা দেওয়ার ফলে শরীরে অন্য কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই। হলো। তারপরে লিখব আমরা, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই বিকশিত হলেও টিকা দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হয়। তো এই হলো আমাদের রচনা। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো। এবং তোমাদের বলে রাখি, তোমাদের এই চ্যানেলে জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকের ওপর ক্লাস, জিকের প্রচুর ক্লাস করানো হয়েছে। 60খানা মতো মক টেস্টই করিয়ে দিয়েছি। সেখানে তোমরা 1500+ কোশ্চেন ডিসকাস করে দেওয়া হয়েছে মক টেস্টে। আলাদা আলাদা তোমরা সেগুলো পড়তে পারো, চ্যানেলে প্লেলিস্টে সব পেয়ে যাবে। এছাড়া অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও আমি করে দিয়েছি। ম্যাথামেটিক্সের সলিউশন সহ তোমরা সেই চ্যানেলে প্লেলিস্টে সব আলাদা করে প্লেলিস্টও আমি করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই যেমন দরকার সেরকম তোমরা পড়াশোনা করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।